আছি ওই রুম থেকে একজন ব্যবসায়ী মদিনায় আসছিলেন। কোথায়? মদিনায়। কেন আসছে শুনুন। ওই ব্যক্তি ভদ্রলোক, উনি তথ্য নিয়ে দেখেছেন মদিনায় শুধু কাপড়ের ব্যবসায়ীরা ছিল, বাকি ব্যবসায়ীদের সংখ্যাটা কম। তাই তিনি সমস্ত বিষয় নিয়ে একটা ব্যবসা সাজায়া মদিনায় আসছেন। আইসা ব্যবসা করতে লাগলেন, কিন্তু উনি মুসলমান। এক মুসলমানের পাশে তিনি একটা দোকান দিলেন। আমি বুঝানোর জন্য উপমাটা দিচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন ব্যবসা কি, কেন। দোকান যখন দিলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, কোনো কাস্টমার নাই, কিন্তু পাশের যে মদিনার সাহাবীর দোকান, তার দোকান থেকে অনেক বেচা কিনা হচ্ছে। এখন এই মদিনার সাহাবীর দোকানেও একই মাল, ওই ইহুদির দোকানেও একই মালই আছে, কিন্তু তার দোকানে কাস্টমার যায় না। মদিনার নবীর সাহাবী সন্ধ্যা যখন ঘনিয়ে আসলেন, একজন কাস্টমার গিয়ে বললেন, ভাই আমাকে এটা আপনি বিক্রি করেন। ওই সাহাবী বললেন, ভাই আমি এটা এখন বিক্রি করতে পারছি না, আপনি পাশের দোকান থেকে নেন, ওনার দোকানেও আছে, টাকাও একই, মূল্যও এক, আমি বিক্রি করব না, আপনি তার দোকান থেকে নেন। খুব খেয়াল করে বুঝবেন। বেচারি বলল, কেন আপনি বিক্রি করবেন না? বলে, ভাই দেখেন আমার একটু সমস্যা, আপনি ওই দোকান থেকে নেন, একই টাকা রাখবে, কিন্তু আমি আপনাকে বিক্রি করব না আপনার কাছে। ভদ্রলোক গিয়ে ওনার কাছ থেকে কিনলেন, খরিদ করে এনে তারপরে দাম যাচাই করে দেখলেন একই দাম, একই টাকা, একই মাল। উনি মাল কিনে এসে নবীর সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি তোমার কাছে জানতে চাই, ওই ব্যক্তির দোকানেও মাল, তোমার দোকানেও মাল, তুমি তো এটা বিক্রি করলে 10 টাকা লাভবান হতা, কিন্তু তুমি আমার কাছে বিক্রি না করে পাশের দোকানে পাঠাইলা, কারণ কি? নবীর সাহাবী উত্তর দিল, ভাই সকাল থেকে আমি অনেক টাকা বিক্রি করেছি, কিন্তু এই ব্যক্তির দোকানে একটা কাস্টমারও যায় নাই, তার স্ত্রী সন্তান আছে, তাই আমি আমার একজন কাস্টমার তাকে ছেড়ে দিয়েছি, যাতে তিনি ব্যবসা করে তার স্ত্রী সন্তান নিয়ে দুমুঠো খাবার খেতে পারে। এই ঘটনা দেখে ওই রুমের পাশের ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে আইসা নবীর সাহাবীর কাছে বলল, তুমি এমন ব্যবসার নীতি কোথা থেকে শিখছো? বলে, আমাদের পেয়ারা রহমতের নবী শিক্ষা দিয়েছেন। বলে, যে মানুষের শিক্ষা এটা হয়, নিজের পেটে খাবার, পকেটে খাবার, এগুলো থাকাকালীনও নিজে না খেয়ে অন্যকে দান করে দেয়, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। চলো আমি আমার ব্যবসা বাণিজ্য সব নবীর কদমে কুরবান করে কালিমা পড়ে আজ মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান, এটা নবীর সাহাবীর আদর্শ। ব্যবসা সুন্নাত, বলেন আবার বলেন, ব্যবসা কি? সুন্নাত। ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রেখেছেন কত ভাগ? বলেন বলেন কত ভাগ? কোন কোন মুফাসসিরিন 90 ভাগও বলছেন, কিন্তু কি হতে হবে? হালাল। বলেন কি হতে হবে? হালাল। হারাম ঢুকালে লাভবান হবেন, 100 কোটি টাকার মালিক হবেন, কিন্তু শেষকালে দেখবেন মূল্য নাই, কিচ্ছু নাই। প্রতিদিন 5 লাখ টাকা ইনকাম করেন, বাসায় আসলে দেখবেন এইটা নাই, সেইটা নাই, এটা অভাব, সেইটা অভাব, বরকতি হয় না। এটা কেন বলেন? আর হালালে যদি অল্প উপার্জিত হয়, বরকত দেন কে? আমরা বলি, আল্লাহ আমাদের সকলকে তুমি হালাল উপার্জনের তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে হারাম সুদ, বলেন সুদ কি? আমরা খাবো? বলেন না। সুদ খাবো? বলেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম, যাকাত। তাহলে যাকাত দেওয়া হয় লাখে 2,500 টাকা। কত? 2,500। শতে 2.5 টাকা। আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা দিছে, আপনি এখান থেকে 2,500 টাকা গরিব, অসহায়, এতিম, মিসকিন তাদেরকে দান করে দেন। এটা আপনার এই 1 লক্ষ টাকা
আল্লাহ তাআলা পুত পবিত্র করে দিবেন। আর যদি 100 কোটি টাকার মালিক কিন্তু আপনি যাকাত দিলেন না, 2.5 কোটি টাকা যাকাত দিলেন না, আপনার 100 কোটি টাকার হালাল নাই, কি হয়ে যাবে? হারাম। বলেন কি হয়ে যাবে? হারাম। অথচ আপনি মাত্র কিছু অংশ 2.5 টাকা, শতে যদি 2.5 টাকা যদি আপনি দান করে দেন, আপনার ব্যবসাও হালাল, ইনকামও হালাল, টাকাও হালাল, রিজিকও হালাল। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী বলেছে, হালাল রিজিক ভক্ষণকারী ব্যক্তি হারাম ভক্ষণকারী ব্যক্তির তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে, অথচ হারাম ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না। আমরা কি হারাম খাবো? বলেন ইনশাআল্লাহ বর্জন করব। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। এবং মিথ্যা বলবেন না। বলেন 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 বলেন। মিথ্যা কথা সমস্ত গুনাহের মায়ের নাম কি? রহমতের নবী বলেছেন, আল কিযবু উম্মুজ যুনুব। মিথ্যা কথা সমস্ত গুনার। বলেন, পৃথিবীতে যত গুনাহ হয় তার মূল উৎপত্তি কোথা থেকে? মিথ্যা কথা থেকে। আমাদের সমাজে এখন মিথ্যা আছে না নাই? কতটুক? বলেন কতটুক? অনেক। অনেক মানি। আর মোবাইল হওয়ার পরে জানো আরো আছে মসজিদে, আমি ঢাকা, শুধু শুধু। কিছুদিন পূর্বের একটা কথা, সমালোচনা না, আলোচনা। অটোতে যাচ্ছি, এক ভদ্রলোককে জিজ্ঞেস করছে, কই? এয়ারপোর্ট আগাইয়া দিতে আইছি। আল্লাহি মসজিদে বসা, জালকুড়ি স্ট্যান্ড থেকে ভুইগড় যেতে পারি নাই, বিজেপি ক্যাম্পটার সামনে গেছি, এয়ারপোর্ট নাকি কারে আগাইতে গেছে। আপনারা কি আমি বলতে পারতেছি? এটা কি বলেন? বলেন এটা কি কথা? মিথ্যা কথাই। মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা। আল্লাহর কসম করে বললাম, আপনি মিথ্যা ছেড়ে দেন, দেখবেন অল্পতে আল্লাহ আপনাকে বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটা বুখারী থেকে একটা গল্প শোনাবো, 1-2 মিনিট একটা ঘটনা গল্প শোনাবো, শুনবেন? শুনুন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা একদিন বাজারে গেলেন। কোথায়? কথা বলতে হবে। আমি জানি রমজানে রোজা রেখে আপনারা ক্লান্ত, তারপরেও কথা বলতে হবে। কেননা আপনি কথা বললে কথাটা আপনার ভিতরে এমন ভাবে মুখস্থ হবে যেন আপনি আর একজনকে বুঝাতে পারেন। আল্লাহর হাবিব রহমতের নবী একদিন বাজারে গেলেন। বাজারে যখন গেলেন, গিয়ে দেখলেন এক ভদ্রলোক, সুন্দর দেখতে, অনেক সুন্দর, লাল রঙের একটা ঘোড়া তিনি বাজারে বিক্রি করতে আনছে। কোন রং? আর আপনারা যারা মক্কা মদিনায় কেউ ছিলেন, আরব কান্ট্রিগুলোতে অথবা হজ ওমরায় গিয়েছেন, আপনারা জানবেন লাল উট আর লাল ঘোড়ার দাম বেশি। কথা বলে না। মক্কাতে তো আগে যার লাল উট থাকতো তিনি মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন থাকতো, লাল উট। আর তখন তো ঘোড়া নিয়ে মানুষ ব্যবসা করত। আপনারা তো জানেন, যানবাহন চলার জন্য আমরা এখন প্রাইভেট ব্যবহার করি, তখন ছিল কি? ঘোড়া, উট, গাধা, এগুলো। রহমতের নবী বাজারে গেলেন, গিয়ে ওই ইহুদি ব্যক্তির ঘোড়াটা দেখে নবী পছন্দ করলেন। দিল দিয়ে কথাটা বুঝবেন, অন্তরের ভিতরে ঢুকাবেন, আমলের নিয়ত করে শুনবেন, কাজে আসতে পারে। বুখারী শরীফ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বাজারে গিয়ে ইহুদি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই ইহুদি, তুমি কি তোমার ঘোড়াটা বিক্রি করবা? ইহুদি জবাব দিলেন, হ্যাঁ আমি বিক্রি করব। কত টাকা? বলে এত টাকা। রহমতের নবী বললেন, তোমার ঘোড়াটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমার ঘোড়াটা কিনতে চাই, কিন্তু সমস্যা হলো ওই যে তাকায় দেখো আমার বাড়ি, ওই যে তাকায় দেখো আমার বাড়ি, আমি যত টাকা এনেছি তোমার ঘোড়ার পরিমাণ দাম হবে না, তাই
আমি তোমাকে বলি তুমি আমার পিছন ঘোড়াটা নিয়ে আসো, আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে গিয়ে ঘোড়ার যতগুলি টাকা অতগুলি টাকা নিয়ে বের হয়ে তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে ঘোড়াটা দিয়ে দিবা। ইহুদি বলল ঠিক আছে। ইহুদি ঘোড়াটা নিয়ে রওনা। রহমতের নবী একটু আগে যায় কি আনার জন্য? কথা বলতে হবে। টাকা আনার জন্য একটু ফাস্ট আগে যাচ্ছেন, যাতে দ্রুত নিয়ে আসতে টাকাটা দিয়ে দিতে পারে। রহমতের নবী সামনের দিকে যখন কিছু দূর, ইন দি মিন টাইম 4-5 জন ব্যক্তির সাথে ইহুদি ঘোড়ার ব্যবসায়ীর সাথে দেখা রাস্তায়। কোথায়? রাস্তায়, পথিমধ্যে দেখা। ওই 5-6 জন ডেকে ইহুদিকে বললেন, ভাই তোমার ঘোড়াটা তো অনেক সুন্দর। বলে হ্যাঁ, তুমি কি তোমার ঘোড়াটা বিক্রি করবা? এই 5-6 জনে জানে না নবী তার ঘোড়া কিনেছে। নবী তো অনেক দূরে। ইহুদির কাছে 5 জন 6 জন যারা আসছে পথিক, তারা বলল, ভাই তোমার ঘোড়াটাকে বিক্রি করবা? ইহুদি বললেন হ্যাঁ বিক্রি করব। এটা আল্লাহু আকবার বলেন। ঘোড়া কি বিক্রি করছে কিনা? আমাদের সমাজে এখানে যারা আছেন আপনারা শিক্ষিত সমাজ, কোরবানির সময় আমরা বাজারে যাই না? গরু পছন্দ হয়েছে, টাকা নেই নাই, বলে ভাই চলো গরুটা বাসায় দিয়ে আসবা। এমন হয় না? হয় না? রহমতের নবী তাইও বললেন, এখন কি ঘোড়াটা কেনা না কেনা না? কেনা। দিল দিয়ে শুনেন, 4 বার বললাম বুঝার জন্য। রহমতের নবী সামনে, ইহুদি পিছনে। ঘোড়ার কথা যখন জিজ্ঞাসা করলেন, ইহুদি বললেন হ্যাঁ বিক্রি করব। কত টাকা দাম? এবার ইহুদি রহমতের নবীর কাছে যা বিক্রি করছে তার চাইতেও দাম বাড়াতে চাচ্ছেন। বাড়াবেন, কিন্তু রহমতের নবী কামলিওয়ালা পিছনের দিকে যখন তাকালেন, চোখের নজর পড়ল, ইহুদি ডেকে বলল, মুহাম্মদ আরবি আপনি কি ঘোড়া নিবেন না আমি বিক্রি করে দিব? ঘোড়া নিবেন না বিক্রি করে দিব? রহমতের নবী কামলিওয়ালা দাঁড়ালেন, সামনে আসলেন, এসে বললেন, ভাই আমি তো আপনার কাছ থেকে ঘোড়াটা কিনেছি, আপনি তো আমার কাছে বিক্রি করেছেন, আমি বাসায় গিয়ে আপনাকে টাকাটা দিব, আপনি তো আমার সাথে সেই জন্য বাসায়ও যাচ্ছেন, এখন আপনি বলছেন ঘোড়াটা নিব কিনা বিক্রি করে দিবেন, আমি তো আপনার কাছ থেকে ঘোড়াটা কিনেছি। ওই 5-6 জনের সামনে নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য ইহুদি ডাইরেক্ট তৎক্ষণাৎ বলে উঠলেন, না না আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করি নাই। একটু বলেন নাউজুবিল্লাহ। ঘোড়া বিক্রি করি নাই। এমন সমাজে মিথ্যাবাদী আপনাদের সমাজে নাই? আছে? তৎনগত বলে দিলেন, ভাই আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করি নাই। রহমতের নবী বললেন, না আপনি তো বিক্রি করেছেন। ইহুদি বলল, আল্লাহর কসম আমি ঘোড়া বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম আমি ঘোড়া বিক্রি করি নাই। রহমতের নবী বললেন, এটা তো কেমন জানি আপনি মিথ্যা বলছেন, আমি তো সত্যি বলছি, আপনি ঘোড়াটা আমার কাছে বিক্রি করেছেন এত টাকা, এখন টাকা আনার জন্য আমার সাথে বাড়িতে যাচ্ছেন, কিন্তু আপনি বলছেন ঘোড়াটা বিক্রি করেন নাই, আবার আল্লাহর কসমও কাটলেন। এখন 5 জন ইহুদির পক্ষে চলে যাচ্ছে। কয়জন? রহমতের নবী কামলিওয়ালা যখন স্থির ইস্তেকামত, ইহুদি একটা উত্তর দিলেন যে হ্যাঁ আপনি যে ঘোড়া কিনছেন যদি সাক্ষী দিতে পারেন একজনও, আমি আপনাকে ঘোড়া দিয়ে দিব। আপনারা বলেন ঘোড়া কেনার সময় কি কেউ ছিল? সাক্ষী দেবে কে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা দেখে বললেন, ইহুদি যুবক আমি তো তোমার সাথে মিথ্যা কথা বলতে পারবো না, তুমি আমার কাছ থেকে টাকা নিবে, আমি তোমার কাছ থেকে ঘোড়া নিব, এই বিনিময়ে কথাবার্তা হয়ে তুমি বাড়ির দিকে যাচ্ছ, অথচ বলছো তুমি আমার কাছে ঘোড়া বিক্রি করো না, এখন আবার সাক্ষী চাও, আমি এই জায়গায় সাক্ষী পাইবো কোথায়? ইন দি মিন টাইম তাকায়া দেখে রহমতের নবীর একজন সাহাবী হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার অনেক দূর থেকে যায়, ইহুদির কথা শুনে ওই খুযাইমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া রহমতের নবীর কিনারায় আয়েশা বললেন, ফাশাহিদতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষী দিয়ে বললাম আপনি ঘোড়াটা কিনেছেন। সুবহানাল্লাহ। ঘোড়া সাহাবী কি দেখেছেন? বুখারীতে এসেছে রহমতের নবী কামলিওয়ালা কিছুই বললেন না, চুপ। ইহুদি চুপ। রহমতের নবী বললেন, ও খুজামা, তুমি তো আমাকে এই ঘোড়াটা কেনার জন্য টাকা দিতেও দেখো নাই, কিনতেও দেখো নাই, তাহলে তুমি কি করে বললাম আমি ঘোড়াটা কিনেছি? খুজামা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার 63 বছরের জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। আল্লাহর কসম আপনার কথা শুনে কাফের থেকে মুসলিম হয়েছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, নবী রাসূলদের উপরে ঈমান এনেছি। আপনার কথায়, যে রহমতের নবীর কথায় আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায়, ওই রহমতের নবী কখনো একটা ঘোড়ার জন্য মিথ্যা কথা বলতে পারে না। তাই আমি সাক্ষী দিয়ে দিয়েছি আপনি ঘোড়াটা কিনেছেন। সঙ্গে সঙ্গে ইহুদি রেখে বলে, ও মুহাম্মদ আরবি, মুসলমানদের নবী, বুঝতে পারলাম আপনার সাহাবীরা আপনাকে কতটুকু ভালোবাসে। আর বিলম্ব নয়, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এটা একটা চক্রান্ত করেছিলাম, নাটক সাজিয়েছিলাম, কিন্তু রহমতের নবী আমি তো ফেল করে ফেললাম। আমি লক্ষ্য করে দেখলাম যে হ্যাঁ আপনি সত্যবাদী নবী, আপনার সাহাবী আপনাকে না দেখার পরেও যদি সাক্ষী দিতে পারে, আমিও আল্লাহকে না দেখে আপনার সততার কারণে সাক্ষী দিলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি কালিমা পড়ে এখনই মুসলমান হতে চাই, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। বলেন সত্য কথার দাম আছে না নাই? কতটুকু? বাবা, সত্য কথাই হলো মানুষের জয়, মিথ্যা কথাই হলো মানুষের ক্ষয়। বলেন সত্য কথা কি? মানুষের জয়, মিথ্যা কথা। আমাদের গ্রাম্য ভাষায় মানুষ বলে, এক মিথ্যা কথা ঢাকতে আরো নাকি 100 মিথ্যা কথা বলতে হয়। আপনারা এই কথা শোনেন নাই? মিথ্যা কথা কয়টা? একটা ঢাকতে গিয়ে আরো 100 মিথ্যা বলতে হয়। আর সত্য কথা এমন হিম্মত নাই, শক্তি নাই, শক্তিহীন মানুষকে সাহস যোগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সত্য বলবো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করার দরকার নাই, বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো, একদিনে তো আর পারবো না, আস্তে আস্তে ছেড়ে দেই। আজকের থেকেই আস্তে আস্তে মিথ্যা কথা ছেড়ে দেই। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যাকাত যেটা বলছিলাম, যাকাত, নামাজ, হজ, রোজা, যাকাত, এগুলো ফরজ ইবাদত। এগুলো কি? ফরজ। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলছে, 82 জায়গায় যাকাতের কথা একত্রে বলছেন, আলাদা করেন নাই। তার মানে যাকাতের গুরুত্ব বুঝিয়েছেন। নামাজ সাথে সাথে যাকাত, যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। যাকাত না দিলে সম্পদ ধ্বংস হয়, সম্পদ নষ্ট হয়। আর আমার সমাজে আবার কিছু অতিরঞ্জিত মানুষ আছে, আপনি দেখবেন কোন আল্লাহওয়ালা ব্যক্তির যদি বিপদ হয়, ঝামেলা হয়, বলবে কি জানি গুনাহ করছে, নাইলে এত ঝামেলায় কি লেগা। এখন আর কথা কয় না। না, আল্লাহ তাআলা বিপদ দিয়ে মুমিনদেরকেই পরীক্ষা করেন। কথা বলেন না কেন? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা জটিল 10টা পরীক্ষা করেছেন। বলেন কয়টা? এর ভিতরে জটিল 10 পরীক্ষার ভিতরে ছোট পরীক্ষা, আপন সন্তানকে কোরবানির মিনার ময়দানে নিয়ে জবাইয়ের জন্য সহায় দিছে। বলেন আল্লাহু আকবার। আগুনের কুণ্ডুলির ভিতরে 40 দিন পর্যন্ত রেখেছে ইব্রাহিম নবীকে, গুনার কারণে না। আমার নবীকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দেন নাই, সন্তান ছেলে যা দিয়েছেন
প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছেন, এর মানে কি গুনাহ? রহমতের নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, তার মানে কি গুনাহ? আপনারা যেন মিস্টেক না করেন, ভুল যেন না বুঝেন। ইসলাম সম্পর্কে ভুল বুঝলে আপনার তকদির উজালার জায়গায় পড়ে যাবে। বলেন, উজালার জায়গায় পড়ে যাবে। কিন্তু সমাজের মানুষ কতটা জ্ঞানী হতে পারে, তারা মানুষদেরকে নিয়ে ঠাট্টা মজাক করে, বলে অমুক ব্যক্তি তো আল্লাহ বলা, তাইলে তার জ্বর হইব কি লেগা, অসুস্থ হবে কেন? না না, আল্লাহ মুমিনদেরকেই পরীক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই মুমিন, এই ঈমানদার, যারা ঈমানদার, বিস-সাবরি ওয়াস-সালাহ, তারা নামাজের মাধ্যমে ধৈর্য ধরে। একটু বলেন, কিসের মাধ্যমে? সালাত, নামাজের মাধ্যমে তারা ধৈর্য ধরে। এরপর আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি কিন্তু নামাজি ব্যক্তির সাথে নাই। একটু শব্দটা খটকা লাগবে আপনাদের অনেকের কাছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা ধৈর্যের সাথে নামাজ পড়ে। কারা? ঈমানদার। কিসের সাথে? ধৈর্যের সাথে নামাজ পড়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পরের শব্দটা বলছে আমি কিন্তু ওই ধৈর্যশীল যে নামাজি, আমি আল্লাহ তার সাথে নাই। তো আল্লাহ তাহলে আপনি কার সাথে আছেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা সব সময় ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সাথে থাকি। তাহলে ধৈর্য, সবর, এটা মুমিনদের জন্য, এটা কখনো মুনাফিকদের জন্য হতে পারে না। মুমিনদের জন্য পরীক্ষা। আপনি বলবেন হুজুর খালি আল্লাহ আমারই দেখে, না, এটা ভুল। আপনি যদি বলেন ঈমানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনাকে বলতে হবে রব আমার দিকে নজর আছে দেখেই তো আমাকে বারবার বেছে নেয়। আপনারা কথা বলছেন না কেন? এখানে বুঝানোর জন্য, এখানে একটা ফুল বাগান, সবচাইতে যেই ফুলটা পচা, আপনি তো ওই ফুলটাই তুলবেন। এই কথা বলেন, কেন? কোনটা তুলবেন? বুঝা বললেন, কেন ভালোটা তুলবেন? বলে এটা দেখতে শুনতে সুন্দর, পছন্দ হয় কোনটা? বেশি দূরে গেলাম না, ফুল বাগান এখানে নাই, শর্টকাট। ঈদের মার্কেটে গেলে পুরান জামাটা কিনেন না ভালো? কথা কয় না? ভালোটা, সুন্দরটা। বাবা, আল্লাহ কিন্তু ওই বান্দাকেই পছন্দ করে, পরীক্ষা করে, যাকে আল্লাহ বেশি পছন্দ করে তাকে পরীক্ষাটাও বেশি করে। আমাদের তো ধৈর্যের পিঠ অলে থেকে গেছে। পিঠ অলে থেকে গেলেও সামনের দিকে যদি আপনার ইখলাস আর আন্তরিকতা, আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়, কসম করে বলছি আল্লাহ আপনাকে সেকেন্ডের ভিতরে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা উপমা দিচ্ছি, একটা। কোরআন শরীফ সূরা মারিয়াম। কোন সূরা? সূরা মারিয়াম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মারিয়ামের ভিতরে একটা আয়াতে কারিমা নাযিল করেছে, আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকু বিদুআআকি রাব্বি শাকিয়্যা। একটু সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করেন, মনোযোগ কামনা করছি। আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর ছিল হযরতে ইয়াহইয়া। কি নবী? ইয়াহইয়া, যার নামে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়াহইয়া নবী। উনি আল্লাহ তাআলার কাছে 91 বছর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। আরো জোরে। কোন সন্তান? তার কোনো সন্তান হচ্ছিল না, স্ত্রী বান্দা হয়ে গিয়েছিল,
তিনি একেবারে বার্ধক্য উপনীত হয়েছিল। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওলি ছিলেন। তার কামরা যখন ঢুকলেন, ঢুকে দেখেন অনেক আইটেম জান্নাতি ফল, কিন্তু ওই সময় সিজন ছিল না। বলেন কি ছিল না? বেমৌসুমি ফল। জাকারিয়া নবী দেখা তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, এই জায়গায় তো অবস্থা খারাপ। কি ডাক দিলেন, এ মরিয়ম, এই খাবার পাইলা কই? হযরতে মরিয়ম বললেন, আমাকে আমার আল্লাহ তাআলা এই খাবার দিয়েছেন। বেমৌসুমি ফল তোমার ঘরে, এখন তো মৌসুম না, তাহলে বেমৌসুমি ফল যদি আল্লাহ তোমাকে দিতে পারে, আমারও তো এখন মৌসুম নাই, সন্তান হওয়ার বয়স নাই। আপনার আমার কথা মনে বুঝেন নাই? সন্তান হওয়ার বয়স নাই, মৌসুম নাই। আমার 91 বছর বয়স, তাহলে আমারও তো সন্তান হবে না। কিন্তু তোমার কাছে যে আল্লাহ বেমৌসুমি ফল দিতে পারে, আমার আল্লাহ ছেলেও দিতে পারে। তিনি সাথে সাথে দুয়ার দরখাস্ত ঘোরায়া দিলেন। কি করলেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযম। এই তাকান, এদিকে তাকান। দোয়ার কখনো কখনো দোয়ার পরিবর্তন আসে। দোয়া একটা আর্ট। বলেন দোয়া কি? ইবাদত কি? আর্ট। জাকারিয়া নবী সাথে সাথে জামার হাতা কাছাইলেন। কেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু। আল্লাহ, আমার হাতের দিকে তাকায়া দেখো, হাত তো হাড্ডি শুকায়া গেছে, গোশত নাই, ঠনঠনা হাড্ডি হয়ে গেছে। এই অবস্থায় আমার ছেলে হবে? এরপরে মাথায় ছিল তার পাগড়ি মোবারক। কি ছিল? পাগড়ি। তিনি সাথে সাথে পাগড়িটা খুলে নিচে রাখছে, রাইখা বলতেছে, আল্লাহ তাকায়া দেখো আমার চুল। অনুযোগ কামনা করছি। দোয়ার আট ছিল কয়টা? এক। কি উঠাইছেন? হাতা। হাতা উঠাই বলছে, আল্লাহ দেখো আমার হাড্ডি শুকায়া গেছে, গোশত নাই, চামড়া লুস লুস করে, এখন কি বাচ্চা হতে পারে? এরপরে মাথার চুল খুলে আল্লাহকে, আল্লাহ দেখে না? জামার উপর দিয়ে দেখে না? দেখার একটা হাত আছে। এরপরে মাথার টুপি পাগড়ি খইলা বলে, আল্লাহ তাকায়া দেখো আমার চুল তো পাইকে গেছে, এখন কি আমার সন্তান হবে? আল্লাহ তাআলা সাথে সাথে জানায়া দিলেন, এই জাকারিয়া, তুমি যেহেতু হযরতে মরিয়মের উসিলা দিয়েছো, তার কারণে গিয়ে আমি আল্লাহ তোমাকে ছেলে সন্তানের শুভ সংবাদ দান করে দিলাম। শুধু ছেলে না, আমি আল্লাহ তোমার এই ছেলের নাম রেখে দিলাম, ইয়া ইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি তোমার সন্তানকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমা দিব, প্রজ্ঞা দিব, জ্ঞান দিব। কেন? একজন আল্লাহর কাছে গিয়ে যখন তুমি আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। ও মুসলমান, মুসলমান মুমিনদের আট লাগে, আট। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হলো একটা আট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরীক্ষা করেন কাদেরকে? বলেন কাদেরকে? যদি তা না হয়, ফেরাউন 400 বছর রাজত্ব করছে, জীবনে কোনোদিন ঠান্ডা কাশিও হয়? ক্লিয়ার বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজ শুক্রবার, রমজানুল মুবারক 30টা হলে আগামী শুক্রবারও আমরা ইনশাআল্লাহ পাবো। আর যদি 29টা হয়, তাহলে আজকেই জুমাতুল বিদা, আর পাবো না। আমি শুধু আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। আজ জুমার পরে আমাদের জালকুড়ি স্থানে, আপনারা সকলেই জানেন, আমেরিকা এবং ইসরায়েল এই দুই শক্তি মিলে ইরানের মুসলমানদের উপরে যেই নির্যাতন, নিপীড়ন আপনারা দেখছেন না? সচেতন মানুষ সবাই জানেন। এটা নিয়ে আমরা একটু কমই কথা বলি। আমাদের দরকার ইমানের দাবিতে হলেও অন্তত তাদের জন্য দোয়া করা। কি বলেন আপনারা? ইরানের মুসলমানদের জন্য দোয়া করা। আমরা দোয়া তো করি, কিন্তু আজকের জুমার নামাজের পরে আমাদের স্থানে একটি ছোট্ট মানববন্ধন হবে। মানববন্ধন বলতে আমরা ওখানে সবাই একটু দাঁড়াবো, 2-1 মিনিট কথা বলবো, আমরা তাদেরকে নিন্দা জানাবো এই জালিমদেরকে, আর ইরানের জন্য ওখানে দাঁড়িয়ে একটু দোয়া পড়বো।
আপনারা কি থাকতে প্রস্তুত আছেন? জুমার নামাজের সাথে সাথে একজনও বাসায় যাবেন না, আল্লাহর হস্তে। দুপুরে তো আর খাওন নাই, দাওয়াতও তো নাই, কেউ আবার মাথা ঝুলায় না যে বিয়ে শাদী আছে, নাই। তাহলে আজকের 5টা মিনিট ওখানে আমরা দাঁড়ায়া সময় দিব, ইরানের মুসলমানদের পক্ষে একটাবার আল্লাহু আকবারের তাকবীর দিব। ইরান তো যেতে পারি না, আল্লাহ যেন আমাদের এই আওয়াজটা মদিনায় পৌঁছায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই নামাজের পরপরই স্টারে থাকবো, ব্যানার থাকবে, মাইক থাকবে, আমরা সেখানে একটু কথাবার্তা বলে দোয়া করে আমরা যার যার বাসায় চলে যাব। বলেন ইনশাআল্লাহ। এতটুকু কথা এলোমেলো করে বললাম, আল্লাহ আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা। আমরা গেল জুমাতে আলোচনার একটি বিষয়ের উপরে ছিলাম, যাকাত এবং ইতিকাফ। যেহেতু ইতিকাফে আমাদের সম্মানিত ইতিকাফকারীরা বসে পড়েছেন, তাই আজকের সংক্ষেপ করে যাকাতের উপরে একটু কথা এবং লাইলাতুল কদরের উপরে একটু কথা আজকের বলার নিয়ত। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাকি লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা আগামী সোমবার দিবাগত রাত আমরা মসজিদে ধারাবাহিক কিছু কথা যারা উপস্থিত থাকবেন সকলের সামনে তুলে ধরার নিয়ত করছি। আল্লাহ সেই পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকাত, গেল জুমাতে যাকাতের ফজিলতের উপরে আলোচনা চলছিল। আজকেও সামান্য দুই একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সমাজে আমরা উলামায়ে কেরাম যারা, মসজিদের ইমাম খতিব যারা, তারা নামাজের উপরে, তারপরে দান, সাদাকা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়ের উপরে আমরা যেইভাবে গুরুত্ব দিয়ে কথা বলি, যাকাতের উপরে কিন্তু অতটা গুরুত্ব দিয়ে বছরে কথা কম বলি। কি আপনারা কি আমার কথাটা বুঝেন নাই? আমি আমারটা বলছি, আপনাদেরটা না। আমরা কিন্তু যাকাতের আলোচনাটা একটু কম করি, কিন্তু যাকাত কিন্তু একটি ফরজ বিধান। বলেন কি বিধান? নামাজ যেমন, যাকাতও, রোজা যেমন, যাকাতও, হজ যেমন ফরজ। কিন্তু আমরা যাকাত কেন্দ্রিক আলোচনাগুলো একটু কম হয়, আর আমাদের সমাজের যারা যাকাত দেয় তারা এই আলোচনাটি একটু শোনেও কম। শুনলেই যদি, কি কথা বলেন না কেন? আপনাদের ভিতরেও যারা আছেন তারাও কি আওয়াজ কম দিচ্ছেন নাকি? শুনলেও যদি দেওয়া লাগে, সেই জন্য আমরা যাকাতের আলোচনা শুনি কম। বর্তমান বাজার মূল্যে 52.5 তোলা রূপ্য, স্বর্ণ পরে, স্বর্ণের যাকাত এটা ধরে যারা বেশি আল্লাহ তাআলার সাথে একটু কম্প্রোমাইজ করে ফাঁকি দিতে চায়, তারা স্বর্ণের উপরে যাকাত ধরে। কেননা স্বর্ণ 7.5 ভরি, মোটামুটি বর্তমান বাজারের কথা বলে না, 10 লক্ষ টাকা। কত কথা বুঝেন না আপনারা? 7.5 ভরি স্বর্ণ হলে কম পক্ষে 10 লক্ষ প্লাস, আর রূপ্য ধরলে বর্তমান বাজার মূল্যে 70-75 হাজার টাকা, 52.5 তোলা রূপের দাম। এই জন্য রূপার হিসাব করে যাকাত বড় লোকরা কথা বলে না, দেয় না। যাকাত দেয় কিসের হিসাব করে? স্বর্ণের। কারণ বাঁচা যায়। 10 লাখ টাকা তো হুজুর আমার ক্যাশ নাই। আর কাউকে যদি বলা হয় 1 লক্ষ টাকা ক্যাশ তোমার ব্যাংকে, বিকাশে, নগদে, রকেটে, সেভিংসে, যে কোনো ফান্ডে টাকা আছে, স্বর্ণ বাসায় মজুদ, ক্যাশ টাকা, পয়সা, রূপ্য, যা হোক, ব্যবসার কাঁচামাল, ডেকোরেশন বাদ দিয়ে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কাঁচামালের কিন্তু যাকাত হয়, কিন্তু ডেকোরেশনের যাকাত হয় না। আপনি একটা দোকান দিচ্ছেন, 1 কোটি টাকা দিয়ে সাজাইছেন, যাকাত হবে না। কিন্তু 1 লক্ষ টাকার মাল আছে, ওই মাল হিসাব করে
যাকাত দিতে হবে, এটা সিস্টেম। তা আমাদের সমাজগুলোতে কেমন জানি আমরা স্বর্ণের হিসাব দিয়ে যাকাত দেই, রূপার হিসাবটা অনেকেই ধরি না। রূপের হিসাব ধরলে গরিবরা উপকৃত হয়, বলেন সবাই বলেন। রূপার হিসাবে যাকাত দিলে গরিবরা কি হয়? ধনী হয়, গরিবদের সাহায্যের আবেদন বেড়ে যায়, গরিবরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আর স্বর্ণের বাজার ধরলে বড় লোকরা উপকার পায়। বলেন কারা উপকার পায়? ধনী যারা। আপনারা কি রাগ করতেছেন? যাকাতের ওয়াজই একটু খটকা ওয়াজ, এটা লাগানো ওয়াজ, অন্তরে একটু টাচ করার ওয়াজ। আর যাকাতের ওয়াজে অনেক আমাদের সমাজে অনেক ধনী ব্যক্তিরা ইমামের উপরে ক্ষিপ্ত হয়। সুদ আর যাকাত, বলেন সুদ, এই দুই ওয়াজ করলে বেশিরভাগ ধনীদের গায়ে লাগে। আল্লাহ বলছেন সুদ হারাম আর ব্যবসা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসার ভিতর আল্লাহ তাআলা 70 ভাগ রিজিক রেখে দিয়েছেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। 70 ভাগ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বন্টন করা কোথায়? কথা বলে না, সামনে আসেন। ব্যবসার ভিতরে। কিন্তু আমাদের খুব সমস্যা, আমরা ব্যবসাগুলোর ভিতরে মানুষকে ঠকানোর জন্য সবচাইতে বেশি পায় তারা করি। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে যদি 1-2 মিনিটে একটা উপমা দেই, কিছুটা হলেও বুঝতে পারবেন। ইটালির নাম শুনছেন? ইটালি, রোম, পারস্য নাম শুনছেন? কোরআনে এই রোমের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। রোম, এই পারস্যের রাজধানী যে রোম, এই নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। কারণ তখনকার জমানা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলোর ভিতরে অন্যতম জায়গা ছিল রোম, পারস্য, সিরিয়া, দামেস্ক। এগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাগুলোর অন্তর্ভুক্ত। মিশর, এগুলো ছিল প্রাচীনতম, সবচাইতে আধুনিক। তাই আল্লাহ তাআলা কোরআনে আলিফ লাম মিম গুলিবাতির রুম, আল্লাহ রুমের নামে একটা কোরআনে সূরা আয়াত নাযিল করে দিয়েছেন। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, ওই রুম থেকে একজন ব্যবসায়ী মদিনায় আসছিলেন। কোথায়? মদিনায়। কেন আসছে শুনুন। ওই ব্যক্তি ভদ্রলোক, উনি তথ্য নিয়ে দেখেছেন মদিনায় শুধু কাপড়ের ব্যবসায়ীরা ছিল, বাকি ব্যবসায়ীদের সংখ্যাটা কম। তাই তিনি সমস্ত বিষয় নিয়ে একটা ব্যবসা সাজায়া মদিনায় আসছেন। আইসা ব্যবসা করতে লাগলেন, কিন্তু উনি মুসলমান। এক মুসলমানের পাশে তিনি একটা দোকান দিলেন। আমি বুঝানোর জন্য উপমাটা দিচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন ব্যবসা কি, কেন। দোকান যখন দিলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, কোনো কাস্টমার নাই। কিন্তু পাশের যে মদিনার সাহাবীর দোকান, তার দোকান থেকে অনেক বেচা কিনা হচ্ছে। এখন এই মদিনার সাহাবীর দোকানেও একই মাল, ওই ইহুদির দোকানেও একই মালই আছে, কিন্তু তার দোকানে কাস্টমার যায় না। মদিনার নবীর সাহাবী সন্ধ্যা যখন ঘনিয়ে আসলেন, একজন কাস্টমার গিয়ে বললেন, ভাই আমাকে এটা আপনি বিক্রি করেন। ওই সাহাবী বললেন, ভাই আমি এটা এখন বিক্রি করতে পারছি না, আপনি পাশের দোকান থেকে নেন, ওনার দোকানেও আছে, টাকাও একই, মূল্যও এক, আমি বিক্রি করব না, আপনি তার দোকান থেকে নেন। খুব খেয়াল করে বুঝবেন। বেচারি বলল, কেন আপনি বিক্রি করবেন না? বলে, ভাই দেখেন আমার একটু সমস্যা, আপনি ওই দোকান থেকে নেন, একই টাকা রাখবে, কিন্তু আমি আপনাকে বিক্রি করব না আপনার কাছে। ভদ্রলোক গিয়ে ওনার কাছ থেকে কিনলেন, খরিদ করে এনে তারপরে দাম যাচাই করে দেখলেন একই দাম, একই টাকা, একই মাল। উনি মাল কিনে এসে নবীর সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি তোমার কাছে জানতে চাই, ওই ব্যক্তির দোকানেও মাল, তোমার দোকানেও মাল, তুমি
তুমি তো এটা বিক্রি করলে 10 টাকা লাভবান হতা, কিন্তু তুমি আমার কাছে বিক্রি না করে পাশের দোকানে পাঠাইলা, কারণ কি? নবীর সাহাবী উত্তর দিল, ভাই সকাল থেকে আমি অনেক টাকা বিক্রি করেছি, কিন্তু এই ব্যক্তির দোকানে একটা কাস্টমারও যায় নাই, তার স্ত্রী সন্তান আছে, তাই আমি আমার একজন কাস্টমার তাকে ছেড়ে দিয়েছি যাতে তিনি ব্যবসা করে তার স্ত্রী সন্তান নিয়ে দুমুঠো খাবার খেতে পারে। এই ঘটনা দেখে ওই রোমের পারস্যের ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে আইসা নবীর সাহাবীর কাছে বলল, তুমি এমন ব্যবসার নীতি কোথা থেকে শিখছো? বলে, আমাদের পেয়ারা রহমতের নবী শিক্ষা দিয়েছেন। বলে, যে মানুষের শিক্ষা এটা হয়, নিজের পেটে খাবার, পকেটে খাবার, এগুলো থাকাকালীনও নিজে না খেয়ে অন্যকে দান করে দেয়, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। চলো আমি আমার ব্যবসা বাণিজ্য সব নবীর কদমে কুরবান করে কালিমা পড়ে আজ মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান, এটা নবীর সাহাবীর আদর্শ। ব্যবসা সুন্নাত, বলেন আবার বলেন, ব্যবসা কি? সুন্নাত। ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে রেখেছেন কত ভাগ? বলেন বলেন, কত ভাগ? কোন মুফাসসিরিন 90 ভাগও বলছেন, কিন্তু কি হতে হবে? হালাল। বলেন, কি হতে হবে? হালাল। হারাম ঢুকালে লাভবান হবেন, 100 কোটি টাকার মালিক হবেন, কিন্তু শেষকালে দেখবেন মূল্য নাই, কিচ্ছু নাই। প্রতিদিন 5 লাখ টাকা ইনকাম করেন, বাসায় আসলে দেখবেন এইটা নাই, সেইটা নাই, এটা অভাব, সেইটা অভাব, বরকতি হয় না। এটা কেন বলেন? আর হালালে যদি অল্প উপার্জিত হয়, বরকত দেন কে? আমরা বলি, আল্লাহ আমাদের সকলকে তুমি হালাল উপার্জনের তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে হারাম সুদ, বলেন সুদ কি আমরা খাবো? বলেন না। সুদ খাবো? বলেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম, যাকাত। তাহলে যাকাত দেওয়া হয় লাখে 2,500 টাকা। কত? 2,500। শতে 2.5 টাকা। আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা দিছে, আপনি এখান থেকে 2,500 টাকা গরিব, অসহায়, এতিম, মিসকিন তাদেরকে দান করে দেন। এটা আপনার এই 1 লক্ষ টাকা আল্লাহ তাআলা পুত পবিত্র করে দিবেন। আর যদি 100 কোটি টাকার মালিক, কিন্তু আপনি যাকাত দিলেন না, 2.5 কোটি টাকা যাকাত দিলেন না, আপনার 100 কোটি টাকা আর হালাল নাই, কি হয়ে যাবে? হারাম। বলেন, কি হয়ে যাবে? হারাম। অথচ আপনি মাত্র কিছু অংশ 2.5 টাকা, শতে যদি 2.5 টাকা যদি আপনি দান করে দেন, আপনার ব্যবসাও হালাল, ইনকামও হালাল, টাকাও হালাল, রিজিকও হালাল। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী বলেছে, হালাল রিজিক ভক্ষণকারী ব্যক্তি হারাম ভক্ষণকারী ব্যক্তির তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে, অথচ হারাম ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না। আমরা কি হারাম খাবো? বলেন ইনশাআল্লাহ বর্জন করব। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। এবং মিথ্যা বলবেন না। বলেন 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 বলেন। মিথ্যা কথা সমস্ত গুনাহের মায়ের নাম কি? রহমতের নবী বলেছেন, আল কিযবু উম্মুয যুনুব। মিথ্যা কথা সমস্ত গুনার, বলেন, পৃথিবীতে যত গুনাহ হয় তার মূল উৎপত্তি কোথা থেকে? মিথ্যা কথা থেকে। আমাদের সমাজে এখন মিথ্যা আছে না নাই? কতটুক? বলেন কতটুক? অনেক। অনেক মানি, আর মোবাইল হওয়ার পরে জানো আরো আছে। মসজিদে আমি ঢাকা, শুধু শুধু কিছুদিন পূর্বের একটা কথা, সমালোচনা না, আলোচনা। অটোতে যাচ্ছি, এক ভদ্রলোককে জিজ্ঞেস করছে, কই? এয়ারপোর্ট আগাইয়া দিতে আইছি। আল্লাহি মসজিদে বসা, জালকুড়ি স্ট্যান্ড থেকে ভুইগড় যেতে পারি নাই, বিজেপি ক্যাম্পটার সামনে গেছি, এয়ারপোর্ট নাকি কারে আগাইতে গেছে। আপনারা কি আমি বলতে পারতেছি? এটা কি বলেন?
বলেন এটা কি কথা? মিথ্যা কথাই। মিথ্যা কথা হলো সমস্ত গুনার মা। আল্লাহর কসম করে বললাম, আপনি মিথ্যা ছেড়ে দেন, দেখবেন অল্পতে আল্লাহ আপনাকে বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটা বুখারী থেকে একটা গল্প শোনাবো, 1-2 মিনিট একটা ঘটনা গল্প শোনাবো, শুনবেন? শুনুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা একদিন বাজারে গেলেন। কোথায়? কথা বলতে হবে। আমি জানি রমজানে রোজা রেখে আপনারা ক্লান্ত, তারপরেও কথা বলতে হবে। কেননা আপনি কথা বললে কথাটা আপনার ভিতরে এমন ভাবে মুখস্থ হবে যেন আপনি আর একজনকে বুঝাতে পারেন। আল্লাহর হাবিব রহমতের নবী একদিন বাজারে গেলেন। বাজারে যখন গেলেন, গিয়ে দেখলেন এক ভদ্রলোক, সুন্দর দেখতে, অনেক সুন্দর, লাল রঙের একটা ঘোড়া তিনি বাজারে বিক্রি করতে আনছে। কোন রং? আর আপনারা যারা মক্কা মদিনায় কেউ ছিলেন, আরব কান্ট্রিগুলোতে অথবা হজ ওমরায় গিয়েছেন, আপনারা জানবেন লাল উট আর লাল ঘোড়ার দাম বেশি। কথা বলে না। মক্কাতে তো আগে যার লাল উট থাকতো তিনি মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন থাকতো, লাল উট। আর তখন তো ঘোড়া নিয়ে মানুষ ব্যবসা করত। আপনারা তো জানেন, যানবাহন চলার জন্য আমরা এখন প্রাইভেট ব্যবহার করি, তখন ছিল কি? ঘোড়া, উট, গাধা, এগুলো। রহমতের নবী বাজারে গেলেন, গিয়ে ওই ইহুদি ব্যক্তির ঘোড়াটা দেখে নবী পছন্দ করলেন। দিল দিয়ে কথাটা বুঝবেন, অন্তরের ভিতরে ঢুকাবেন, আমলের নিয়ত করে শুনবেন, কাজে আসতে পারে। বুখারী শরীফ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বাজারে গিয়ে ইহুদি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই ইহুদি, তুমি কি তোমার ঘোড়াটা বিক্রি করবা? ইহুদি জবাব দিলেন, হ্যাঁ আমি বিক্রি করব। কত টাকা? বলে এত টাকা। রহমতের নবী বললেন, তোমার ঘোড়াটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমার ঘোড়াটা কিনতে চাই, কিন্তু সমস্যা হলো ওই যে তাকায় দেখো আমার বাড়ি, ওই যে তাকায় দেখো আমার বাড়ি, আমি যত টাকা এনেছি তোমার ঘোড়ার পরিমাণ দাম হবে না। তাই আমি তোমাকে বলি, তুমি আমার পিছন ঘোড়াটা নিয়ে আসো, আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে গিয়ে ঘোড়ার যতগুলি টাকা অতগুলি টাকা নিয়ে বের হয়ে তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে ঘোড়াটা দিয়ে দিবা। ইহুদি বলল, ঠিক আছে। ইহুদি ঘোড়াটা নিয়ে রওনা। রহমতের নবী একটু আগে যায়, কি আনার জন্য? কথা বলতে হবে। টাকা আনার জন্য একটু ফাস্ট আগে যাচ্ছেন, যাতে দ্রুত নিয়ে আসতে টাকাটা দিয়ে দিতে পারে। রহমতের নবী সামনের দিকে যখন কিছু দূর, ইন দি মিন টাইম 4-5 জন ব্যক্তির সাথে ইহুদি ঘোড়ার ব্যবসায়ীর সাথে দেখা রাস্তায়। কোথায়? রাস্তায়, পথিমধ্যে দেখা। ওই 5-6 জন ডেকে ইহুদিকে বললেন, ভাই তোমার ঘোড়াটা তো অনেক সুন্দর। বলে, হ্যাঁ, তুমি কি তোমার ঘোড়াটা বিক্রি করবা? এই 5-6 জনে জানে না নবী তার ঘোড়া কিনেছে, নবী তো অনেক দূরে। ইহুদির কাছে 5 জন 6 জন যারা আসছে পথিক, তারা বলল, ভাই তোমার ঘোড়াটা কি বিক্রি করবা? ইহুদি বললেন, হ্যাঁ বিক্রি করব। এটা আল্লাহু আকবার বলেন। ঘোড়া কি বিক্রি করছে কিনা? আমাদের সমাজে এখানে যারা আছেন আপনারা শিক্ষিত সমাজ, কোরবানির সময় আমরা বাজারে যাই না? গরু পছন্দ হয়েছে, টাকা নেই নাই, বলে ভাই চলো গরুটা বাসায় দিয়ে আসবা। এমন হয় না? হয় না? রহমতের নবী তাইও বললেন, এখন কি ঘোড়াটা কেনা না কেনা না? কেনা। দিল দিয়ে শুনেন, 4 বার বললাম বুঝার জন্য। রহমতের নবী সামনে, ইহুদি পিছনে। ঘোড়ার কথা যখন জিজ্ঞাসা করলেন, ইহুদি বললেন, হ্যাঁ বিক্রি করব। কত টাকা দাম? এবার ইহুদি রহমতের নবীর কাছে যা বিক্রি করছে তার চাইতেও দাম বাড়াতে চাচ্ছেন। বাড়াবেন, কিন্তু রহমতের নবী কামলিওয়ালা পিছনের দিকে যখন তাকালেন, চোখের নজর পড়ল, ইহুদি ডেকে বলল, মুহাম্মদ আরবি, আপনি কি ঘোড়া নিবেন না আমি বিক্রি করে দিব? ঘোড়া নিবেন না বিক্রি করে দিব?
রহমতের নবী কামলিওয়ালা দাঁড়ালেন, সামনে আসলেন, এসে বললেন, ভাই আমি তো আপনার কাছ থেকে ঘোড়াটা কিনেছি, আপনি তো আমার কাছে বিক্রি করেছেন, আমি বাসায় গিয়ে আপনাকে টাকাটা দিব, আপনি তো আমার সাথে সেই জন্য বাসায়ও যাচ্ছেন, এখন আপনি বলছেন ঘোড়াটা নিব কিনা বিক্রি করে দিবেন, আমি তো আপনার কাছ থেকে ঘোড়াটা কিনেছি। ওই 5-6 জনের সামনে নবীকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য ইহুদি ডাইরেক্ট তৎক্ষণাৎ বলে উঠলেন, না না, আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করি নাই। একটু বলেন নাউজুবিল্লাহ। ঘোড়া বিক্রি করি নাই। এমন সমাজে মিথ্যাবাদী আপনাদের সমাজে নাই? আছে? তৎনগত বলে দিলেন, ভাই আমি আপনার কাছে ঘোড়া বিক্রি করি নাই। রহমতের নবী বললেন, না আপনি তো বিক্রি করেছেন। ইহুদি বলল, আল্লাহর কসম আমি ঘোড়া বিক্রি করি নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম আমি ঘোড়া বিক্রি করি নাই। রহমতের নবী বললেন, এটা তো কেমন জানি আপনি মিথ্যা বলছেন, আমি তো সত্যি বলছি, আপনি ঘোড়াটা আমার কাছে বিক্রি করেছেন এত টাকা, এখন টাকা আনার জন্য আমার সাথে বাড়িতে যাচ্ছেন, কিন্তু আপনি বলছেন ঘোড়াটা বিক্রি করেন নাই, আবার আল্লাহর কসমও কাটলেন। এখন 5 জন ইহুদির পক্ষে চলে যাচ্ছে। কয়জন? রহমতের নবী কামলিওয়ালা যখন স্থির ইস্তেকামত, ইহুদি একটা উত্তর দিলেন যে হ্যাঁ আপনি যে ঘোড়া কিনছেন যদি সাক্ষী দিতে পারেন একজনও, আমি আপনাকে ঘোড়া দিয়ে দিব। আপনারা বলেন ঘোড়া কেনার সময় কি কেউ ছিল? সাক্ষী দেবে কে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা দেখে বললেন, ইহুদি যুবক, আমি তো তোমার সাথে মিথ্যা কথা বলতে পারবো না, তুমি আমার কাছ থেকে টাকা নিবে, আমি তোমার কাছ থেকে ঘোড়া নিব, এই বিনিময়ে কথাবার্তা হয়ে তুমি বাড়ির দিকে যাচ্ছ, অথচ বলছো তুমি আমার কাছে ঘোড়া বিক্রি করো না, এখন আবার সাক্ষী চাও, আমি এই জায়গায় সাক্ষী পাইবো কোথায়? ইন দি মিন টাইম তাকায়া দেখে রহমতের নবীর একজন সাহাবী হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা রাস্তার অনেক দূর থেকে যায়, ইহুদির কথা শুনে ওই খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া রহমতের নবীর কিনারায় আয়েশা বললেন, ফাশাহিদতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষী দিয়ে বললাম আপনি ঘোড়াটা কিনেছেন। সুবহানাল্লাহ। ঘোড়া সাহাবী কি দেখেছেন? বুখারীতে এসেছে রহমতের নবী কামলিওয়ালা কিছুই বললেন না, চুপ। ইহুদি চুপ। রহমতের নবী বললেন, ও খুযাইমা, তুমি তো আমাকে এই ঘোড়াটা কেনার জন্য টাকা দিতেও দেখো নাই, কিনতেও দেখো নাই, তাহলে তুমি কি করে বললা আমি ঘোড়াটা কিনেছি? খুযাইমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার 63 বছরের জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, আল্লাহর কসম আপনার কথা শুনে কাফের থেকে মুসলিম হয়েছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, নবী রাসূলদের উপরে ঈমান এনেছি। আপনার কথায়, যে রহমতের নবীর কথায় আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায়, ওই রহমতের নবী কখনো একটা ঘোড়ার জন্য মিথ্যা কথা বলতে পারে না, তাই আমি সাক্ষী দিয়ে দিয়েছি আপনি ঘোড়াটা কিনেছেন। সঙ্গে সঙ্গে ইহুদি রেখে বলে, ও মুহাম্মদ আরবি, মুসলমানদের নবী, বুঝতে পারলাম আপনার সাহাবীরা আপনাকে কতটুকু ভালোবাসে, আর বিলম্ব নয়, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এটা একটা চক্রান্ত করেছিলাম, নাটক সাজিয়েছিলাম, কিন্তু রহমতের নবী আমি তো ফেল করে ফেললাম, আমি লক্ষ্য করে দেখলাম যে হ্যাঁ আপনি সত্যবাদী নবী, আপনার সাহাবী আপনাকে না দেখার পরেও যদি সাক্ষী দিতে পারে, আমিও আল্লাহকে না দেখে আপনার সততার কারণে সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কালিমা পড়ে এখনই মুসলমান হতে চাই, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। বলেন সত্য কথার দাম আছে না নাই? কতটুক? কতটুকু? বাবা, সত্য কথাই হলো মানুষের জয়, মিথ্যা কথাই হলো মানুষের ক্ষয়। বলেন সত্য কথা কি? মানুষের জয়।
মিথ্যা কথা। আমাদের গ্রাম্য ভাষায় মানুষ বলে এক মিথ্যা কথা ঢাকতে আরো নাকি 100 মিথ্যা কথা বলতে হয়। আপনারা এই কথা শোনেন নাই? মিথ্যা কথা কয়টা? একটা ঢাকতে গিয়ে আরো 100 মিথ্যা বলতে হয়। আর সত্য কথায় এমন হিম্মত নাই, শক্তি নাই, শক্তিহীন মানুষকে সাহস যোগায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সত্য বলবো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করার দরকার নাই, বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো, একদিনে তো আর পারবো না, আস্তে আস্তে ছেড়ে দেই। আজকের থেকেই আস্তে আস্তে মিথ্যা কথা ছেড়ে দেই। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যাকাত যেটা বলছিলাম, যাকাত, নামাজ, হজ, রোজা, যাকাত এগুলো ফরজ ইবাদত। এগুলো কি? ফরজ। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলছে, 82 জায়গায় যাকাতের কথা একত্রে বলছেন, আলাদা করেন নাই। তার মানে যাকাতের গুরুত্ব বুঝিয়েছেন। নামাজ সাথে সাথে যাকাত, যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। যাকাত না দিলে সম্পদ ধ্বংস হয়, সম্পদ নষ্ট হয়। আর আমার সমাজে আবার কিছু অতিরঞ্জিত মানুষ আছে। আপনি দেখবেন কোন আল্লাহওয়ালা ব্যক্তির যদি বিপদ হয়, ঝামেলা হয়, বলবে কি জানি গুনাহ করছেন, এলে এত ঝামেলায় কি লেগা। এখন আর কথা কয় না। না, আল্লাহ তাআলা বিপদ দিয়ে মুমিনদেরকেই পরীক্ষা করেন। কথা বলেন না কেন? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা জটিল 10টা পরীক্ষা করেছেন। বলেন কয়টা? এর ভিতরে জটিল 10 পরীক্ষার ভিতরে ছোট পরীক্ষা, আপন সন্তানকে কোরবানির মিনার ময়দানে নিয়ে জবাইয়ের জন্য সহায় দিছে। বলেন আল্লাহু আকবার। আগুনের কুণ্ডুলির ভিতরে 40 দিন পর্যন্ত রেখেছে ইব্রাহিম নবীকে, গুনার কারণে না। আমার নবীকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দেন নাই, সন্তান ছেলে যা দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছেন। এর মানে কি গুনাহ? না। রহমতের নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, তার মানে কি গুনাহ? না। আপনারা যেন মিস্টেক না করেন, ভুল যেন না বুঝেন। ইসলাম সম্পর্কে ভুল বুঝলে আপনার তকদির উজালার জায়গায় পড়ে যাবে। বলেন উজালার জায়গায় পড়ে যাবে। কিন্তু সমাজের মানুষ কতটা জ্ঞানী হতে পারে, তারা মানুষদেরকে নিয়ে ঠাট্টা মজাক করে, বলে অমুক ব্যক্তি তো আল্লাহ বলা, তাইলে তার জ্বর হইব কি লেগা, অসুস্থ হবে কেন? না না, আল্লাহ মুমিনদেরকেই পরীক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই মুমিন, এই ঈমানদার, যারা ঈমানদার, বিস-সাবরি ওয়াস-সালাহ, তারা নামাজের মাধ্যমে ধৈর্য ধরে। একটু বলেন কিসের মাধ্যমে? সালাত, নামাজের মাধ্যমে তারা ধৈর্য ধরে। এরপর আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি কিন্তু নামাজি ব্যক্তির সাথে নাই। একটু শব্দটা খটকা লাগবে আপনাদের অনেকের কাছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা ধৈর্যের সাথে নামাজ পড়ে। কারা? ঈমানদার। কিসের সাথে? ধৈর্যের সাথে নামাজ পড়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পরের শব্দটা বলছে আমি কিন্তু ওই ধৈর্যশীল যে নামাজি, আমি আল্লাহ তার সাথে নাই। তো আল্লাহ তাহলে আপনি কার সাথে আছেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা সব সময় ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সাথে থাকি। তাহলে ধৈর্য, সবর, এটা মুমিনদের জন্য, এটা কখনো মুনাফিকদের জন্য হতে পারে না। মুমিনদের জন্য পরীক্ষা। আপনি বলবেন হুজুর খালি আল্লাহ আমারই দেখে, না, এটা ভুল। আপনি যদি বলেন ইমানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আপনাকে বলতে হবে, রব আমার দিকে নজর আছে দেখেই তো আমাকে বারবার বেছে নেয়। আপনারা কথা বলছেন না কেন? এখানে বুঝানোর জন্য, এখানে একটা ফুল বাগান, সবচাইতে যেই ফুলটা পচা, আপনি তো ওই ফুলটাই তুলবেন। এই কথা বলেন কেন? কোনটা তুলবেন? বুঝা বললেন কেন ভালোটা তুলবেন? বলে এটা দেখতে শুনতে সুন্দর, পছন্দ হয় কোনটা? বেশি দূরে গেলাম না, ফুল বাগান এখানে নাই, শর্টকাট। ঈদের মার্কেটে গেলে পুরান জামাটা কিনেন না ভালো? কথা কয় না? ভালোটা, সুন্দরটা। বাবা, আল্লাহ কিন্তু ওই বান্দাকেই পছন্দ করে, পরীক্ষা করে, যাকে আল্লাহ বেশি পছন্দ করে তাকে পরীক্ষাটাও বেশি করে। আমাদের তো ধৈর্যের পিঠ অলে ঠেকে গেছে। পিঠ অলে ঠেকে গেলেও সামনের দিকে যদি আপনার ইখলাস আর আন্তরিকতা, আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়, কসম করে বলছি আল্লাহ আপনাকে সেকেন্ডের ভিতরে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা উপমা দিচ্ছি, একটা। কোরআন শরীফ সূরা মারিয়াম। কোন সূরা? সূরা মারিয়াম। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা মারিয়ামের ভিতরে একটা আয়াতে কারিমা নাজিল করেছে, আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকু বিদুআআকি রাব্বি শাকিয়্যা। একটু সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করেন, মনোযোগ কামনা করছি। আল্লাহ তাআলার একজন জলিল কদর পয়গম্বর ছিল হযরতে ইয়াহইয়া। কি নবী? ইয়াহইয়া, যার নামে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়াহইয়া নবী। উনি আল্লাহ তাআলার কাছে 91 বছর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। আরো জোরে। কোন সন্তান? তার কোনো সন্তান হচ্ছিল না, স্ত্রী বান্দা হয়ে গিয়েছিল, তিনি একেবারে বার্ধক্য উপনীত হয়েছিল। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওলি ছিলেন। তার কামরায় যখন ঢুকলেন, ঢুকে দেখেন অনেক আইটেম জান্নাতি ফল, কিন্তু ওই সময় সিজন ছিল না। বলেন কি ছিল না? বেমৌসুমি ফল। জাকারিয়া নবী দেখা তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, এই জায়গায় তো অবস্থা খারাপ। কি ডাক দিলেন, এ মরিয়ম, এই খাবার পাইলা কই? হযরতে মরিয়ম বললেন, আমাকে আমার আল্লাহ তাআলা এই খাবার দিয়েছেন। বেমৌসুমি ফল তোমার ঘরে, এখন তো মৌসুম না, তাহলে বেমৌসুমি ফল যদি আল্লাহ তোমাকে দিতে পারে, আমারও তো এখন মৌসুম নাই, সন্তান হওয়ার বয়স নাই। আপনারা আমার কথা মনে বুঝেন নাই? সন্তান হওয়ার বয়স নাই, মৌসুম নাই। আমার 91 বছর বয়স, তাহলে আমারও তো সন্তান হবে না। কিন্তু তোমার কাছে যে আল্লাহ বেমৌসুমি ফল দিতে পারে, আমার আল্লাহ ছেলেও দিতে পারে। তিনি সাথে সাথে দুয়ার দরখাস্ত ঘুরাইয়া দিলেন। কি করলেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযম। এই তাকান, এদিকে তাকান। দুয়ার, কখনো কখনো দুয়ার পরিবর্তন আসে। দোয়া একটা আর্ট। বলেন দোয়া কি? ইবাদত কি? আর্ট। জাকারিয়া নবী সাথে সাথে জামার হাতা কাছাইলেন। কেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু। আল্লাহ, আমার হাতের দিকে তাকায়া দেখো, হাত তো হাড্ডি শুকায়া গেছে, গোশত নাই, ঠনঠনা হাড্ডি হয়ে গেছে। এই অবস্থায় আমার ছেলে হবে? এরপরে মাথায় ছিল তার পাগড়ি মোবারক। কি ছিল? পাগড়ি। তিনি সাথে সাথে পাগড়িটা খুলে নিচে রাখছে, রাইখা বলতেছে, আল্লাহ তাকায়া দেখো আমার চুল